বন্ধুগণ, আজকে আমি পদার্থ বিজ্ঞানের নতুন একটা অঙ্ক করবো। এটা একটা মজার অঙ্ক। তার আগে আমি যখন এই বিদ্যালয়ে, এই আদর্শ উচ্চ বিদ্যালয়ে আসি 2013 সালে, তখন ইন্টারভিউ হয়েছিল জিলা স্কুলে। জিলা স্কুলের স্যার আমাকে একটা প্রশ্ন করছিল যে, ধরেন আপনি প্রথম 40 কিলোমিটার উত্তরে গেলেন, তারপর 30 কিলোমিটার পশ্চিমে গেলেন, তারপর আবার 20 কিলোমিটার দক্ষিণে গেলেন, আবার তারপর 10 কিলোমিটার পশ্চিমে গেলেন। এখন আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দূরত্ব কত? উনি এটা করতে বলছিলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, গতিতে নবম ও দশম শ্রেণীর গতির চ্যাপ্টারে অনুশীলনীতে ঠিক এরকম একটা অঙ্ক আছে। আজকে আমি এই অঙ্কটা করব। একটা বস্তু এখানে আছে, একটা লোক প্রথম পূব দিকে গেল 40 কিলোমিটার। আমরা যদি এটা এবার যদি বুঝাই, 10, 20, 30, 40 কিলোমিটার। পরে আবার উত্তরে গেল 40 কিলোমিটার, 1, 2, 3, 40। আবার পশ্চিমে গেল 30 কিলোমিটার, 1, 2, 3। আবার দক্ষিণে আসলো 30 কিলোমিটার। যদি এটা আমরা ধরি, এখানে 30 যদি হয়, 30 কিলোমিটার এই পর্যন্ত। তারপর আবার পূবে গেল 20 কিলোমিটার, 20 কিলোমিটার এই পর্যন্ত। এবং এক পর্যায়ে আবার উত্তরে গেল 10 কিলোমিটার, তারপর আবার পশ্চিমে গেল 10 কিলোমিটার। এখন শেষ অবস্থান যদি বি হয়, প্রশ্ন হলো এই এক থেকে এই বি এর দূরত্ব কত? আজব না? কিন্তু এরও একটা নিয়ম আছে। আমরা যদি এই বিন্দুটাকে যদি সি ধরি এবং বিসি যদি এই জায়গায় আমরা যদি টান দিই, এইটা 10-10 করে, আর এইখানে 10, 10, আর এইখানে 10 এবং 10। কিন্তু এ বি এখানে কিন্তু মান ওদেরকে নাই। কিন্তু এ সি বি এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ হয়, আর এ বি অতিভুজ। সেই ক্ষেত্রে আমরা এ বি স্কোয়ার লিখতে পারি এ সি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার। বিসি স্কোয়ার এ সি এখানে আছে 20, বিসি স্কোয়ার যোগ এখানে আছে, এটা হচ্ছে বিসি স্কোয়ার। এখানে আছে হবে 400, আর এখানে হবে 400, সমান হবো 800। আর এবি হবে √800 কিলোমিটার। এইভাবে কিন্তু এই অঙ্কটা করা যায়। তো এটা গতির চ্যাপ্টারের অনুশীলনীতে আছে। ধন্যবাদ সকলকে।